নমস্কার, ফব নিউজে স্বাগত। জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে 24শে জানুয়ারি বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে 12 থেকে 20 বছর বয়সী স্কুল কলেজ পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল স্বয়ংসিদ্ধা ক্যাম্প 2025 এর থিম এম্পাওয়ারিং গার্লস ফর ব্রাইট টুমরো। এই কথা মাথায় রেখে বর্ধমানের বিভিন্ন স্কুলের প্রায় 70 জন শিক্ষার্থীকে একত্রিত করে নাবালিকাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করানো হয়, সাথে বিচার শক্তির উন্মেষ, যেমন গুড টাচ ব্যাড টাচ, শিক্ষার বিস্তার, স্কুল ছুটের সংখ্যা কমানো, নাবালিকার বিবাহরোধ, নারী পাচার রোধ সহ একাধিক সমস্যার সমাধান নিয়ে বক্তব্য রাখেন বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের ডিএসপি দেবাশিস চক্রবর্তী। বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক প্রলয় মজুমদার জানান, নারীর অগ্রগতি ছাড়া এবং নারী সুরক্ষা ছাড়া কোনো সমাজ সুস্থভাবে এগোতে পারে না। তাই নারী সুরক্ষার জন্য আজকের এই প্রয়াস। আন্তর্জাতিক গার্ল চাইল্ড ডে, সেই জন্য পূর্ব বর্ধমান সদর প্যারা নিউট্রিশন সোসাইটি থেকে বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে বস্তির এলাকায় যারা যে সমস্ত বাচ্চা কন্যা সন্তানরা স্কুল এবং কলেজে পড়াশোনা করছে তাদেরকে নিয়ে আমরা একটা স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম করলাম। এখানে প্রায় আজকে 75 জন স্টুডেন্ট এখানে উপস্থিত ছিল। আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব ছিলেন, আর আমরা বর্ধমান মহিলা পুলিশের কর্মীবৃন্দরা এখানে অনুষ্ঠানটা করেছি। মেন উদ্দেশ্যটা কি ম্যাডাম? শিশু শ্রম, বাল্যবিবাহ, পাচার রোধ করার জন্য একটা মঞ্চ গড়ে তোলা, একা থেকে এক হওয়ার একটা মঞ্চ গড়ে তোলাই উদ্দেশ্য। অনেক জায়গা হচ্ছে, আপনি করছেন, কি কেমন সাড়া পাচ্ছেন ম্যাডাম? সাড়া ভালোই পাচ্ছি। বাচ্চারা আমাদেরকে জানাচ্ছে কোনো জায়গায় বাল্যবিবাহ হলে তারা আমাদের ফোন মারফত খবর দিচ্ছে। আমরা চাইল্ড লাইনের সহযোগিতায় 2টো বিয়ে বন্ধ করতে পেরেছি এ পর্যন্ত। হচ্ছে 24শে জানুয়ারি, আজকে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, এবং ন্যাশনাল গার্ল চাইল্ড ডের এবারে থিম যেটা হচ্ছে যে প্রত্যেকটি কন্যা সন্তানকে যদি স্বাবলম্বী করে তোলা যায় তবেই একমাত্র এই দেশের উন্নতি সম্ভব। তাই কন্যা সন্তানদেরকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আজকে বর্ধমান ডিস্ট্রিক্ট পুলিশের যে মহিলা পুলিশ থানা রয়েছে তাদের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এখানে বালিকাদেরকে নিয়ে একটা স্বয়ংসিদ্ধা ক্যাম্পের আয়োজন করেছি, যেখান থেকে বর্ধমান মহিলা থানার যিনি আইসি রয়েছেন মাননীয়া কবিতা দাস, উনি একদম স্লাইড প্রিপারেশনের মাধ্যমে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে স্কুল ছুট যাতে বাচ্চারা না হয়, এবং তার সঙ্গে যেটা বিয়ের বয়স, যেটা সরকার স্বীকৃত বিয়ের বয়স, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 18, ছেলেদের ক্ষেত্রে 21, তার আগে তারা যেন বাড়ি থেকে পালিয়ে কোথাও যাওয়ার চেষ্টা না করে, এবং হিউম্যান ট্রাফিকিং কিভাবে আটকানো যেতে পারে সেই জায়গাগুলো সম্পর্কেও ম্যাডাম খুব ভালোভাবে স্কুল এবং কলেজ পড়ুয়া যে 70 জন ছেলে মেয়ে এসেছে তাদের কাছে তুলে ধরছেন। এবং তার সঙ্গে আজকে আমরা এখানে পেয়েছি আমাদের মাননীয় ডিএসপি স্যারকে, এবং এই সব কিছুর উপস্থিতিতে প্রশাসনিক মহল থেকে এবং বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সমাজের কাছে একটা বার্তা আমরা দিতে চাইছি যে নিজের কন্যা সন্তানকে একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসাবে তৈরি করুন, সে স্বয়ংসিদ্ধা হয়ে সমাজের বুকে উঠে আসুক, যার মাধ্যমে সে কিন্তু আগামীকে পথ দেখাবে এবং আগামী দেশের একজন সুস্থ নাগরিক হিসাবে সে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। দেবী দশভূজা যেমন স্বয়ংসম্পূর্ণা, সেরকমভাবে আমাদের প্রত্যেকের বাড়ির মেয়েরাও স্বয়ংসম্পূর্ণা হয়ে উঠুক, এই বার্তা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন।